সকালবেলা উঠে তো ওই দিদিভাই রান্নাবান্না শুরু করছে, ভাইরা পরীক্ষা দিতে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করছে। সকালবেলা উঠে ঘুম থেকে কিচ্ছু করে নেই, সেই রান্নাবান্না শুরু করে দিচ্ছে। কী করবে, একটু দেরি হয়ে গেলে ঘুম থেকে ওঠা আমাদের রান্না হবে চিকেন আর কি ভাজা করছে, লাউ চিংড়ি ভাজা। লাউ চিংড়ি ভাজা। লাউ চিংড়ি আমার হয়ে গেছে, এদিকে কাছে নিয়ে এসে দেখাও। সকালবেলায় মাথাটা গরম করে দেয়। ওদিকে ভাত হয়ে গেছে প্রায়। এক দেওয়ার যাবে পরীক্ষা দিতে, আর এক দেওয়ার যাবে মাইকে নিয়ে আমাদের মুর্শিদাবাদের বাড়িতে। আর একজন এসছে, ওর পরীক্ষা আছে আজকে, এই জন্য ও এসছে রাত্রেবেলা। কালকে রাত্রেবেলা তোমাদেরকে দেখায়নি, রাত্রেবেলা এসছে। তো চলো, মাংস নিয়ে এসছে, মাংসটা হলো ধুই, এখনই ধুবো। আর এদিকে সব মাংসের জন্য যা যা লাগে সব গুছিয়ে গেছে নিয়েছি। তো চলো আমি রান্না করি, তোমরা দেখতে থাকো। তো রান্না প্রায় হয়ে এসছে, হচ্ছে চিকেনটা হলেই হয়ে যায়। আর হচ্ছে ভাইরা বসে রয়েছে, কখন আমার বৌদি হবে, আমরা খেয়ে ফেরবো, কারণ নাহলে লেট হয়ে যাবে। বেশি বাজে না, 9টা বাজে, এখন 1 ঘন্টা সময় আছে, 10টার ট্রেনে যাবে। তো বেরোবে 5 মিনিট আগে বেরোলেই হবে, আমাদের এখান থেকে স্টেশন তো বেশি দূর না। কারণ মনে হচ্ছে উনি রান্না করছে, দেখেছো, মনে হচ্ছে উনি রান্না করছে। দেখেছো, এর মধ্যে 1.5 কিলো মাংস, 500 আলু আছে, বলে বেশি আলু, আলু না, আলু না। তো চলো আমি রান্না বান্না করি, তোমরা দেখতে থাকো। আমি করছি তো না, বেশি কথা বেশি আমি একটুও সময় পাইনি, দেখো চুল মুলগুলো আজকানো, শুধু মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে রান্না করে চলে এসেছি রান্না করার জন্য। তো ওইদিকে আমার দাওয়ার দেখাচ্ছে তোমাদের দাদা ভাই, খাওয়ার সময় দেখাবো, ঠিক আছে? 9টা বেজে গেছে, চলো সঙ্গে। আহ্লাদ, কত যে আহ্লাদ। মাইকে বিহারে বিয়ে দেওয়া হবে, তারপরে কি করা হবে, বিহারে গিয়ে মোষের গোবর দিয়ে ঘুঁটো দেবে, তাই তো? এইটা আমাদের রাকেশ, ও এসছে কালকে রাত্রেবেলা। মারছিস কেন কাকাদের? খুব আহ্লাদ হয়েছে, ওখানে নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে দিয়ে আসবি, শিয়ালে খেয়ে নেবে। সবাই কিন্তু দেখছে, সবাই দেখছে। তুমি ছোট হয়ে বড়দের গায়ে হাত দিচ্ছ। মাঠের থেকে কাঁকড়া পাওয়া যায়, তাই না? হেভি টেস্ট খেতে ওই কাঁকড়া। কি মাহি, এবার কি না, ওইসব করতে নেই, কাঁকড়া বড় হয়ে গেছে না, তোমার মতো কি ছোট নাকি? এখনো হয়ে পারিনি, কিন্তু দাউড়ে যাওয়ার সময় হয়ে এসছে। তো ওকে একটু মাংস তরকারি তুলে দিই, তাড়াতাড়ি করে খেয়ে যাবে। এখনো হয়ে পারিনি, কিন্তু কিছু করার নেই। শোনা, ওরকম করতে নেই, কেন করছো ওরকম? কাকাকে তরকারি দিই। দিচ্ছি দাদা। হ্যাঁ, তরকারি হয়ে পারিনি। কি হয়ে গেছে, রেডি মুর্শিদাবাদে যাওয়ার জন্য। মন খারাপ করবে না তো আমাদের জন্য? দুষ্টুম করবে না? হ্যাঁ, জ্বালাবে না। ও জ্বালালে ওকে কি করবি বলতো? জঙ্গলে ছেড়ে দিয়ে আসবি। মাহি খাচ্ছে ভাত, মাহির কাকাও খাচ্ছে ভাত। চিকেনের কালারটা কি সুন্দর এসছে। তো চলো মেয়েকে খাইয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। 10টা বেজে গেছে, ওরা একটু পরেই বেরোবে। তো চলো সঙ্গে থাকো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরাও খেয়ে নিয়েছি, ওরা রেডি হয়ে গেছে তো আগে। তো এখন বেরোবে, তোমাদের দাদা ভাই দিয়ে আসবে। আমার ভীষণ মন খারাপ করছে। থাক, যেতে হবে না, থাক, যেতে হবে না, না যেতে হবে না, তাহলে আমি একা একা থাকবো, আমার কষ্ট হবে। তুমি চলে গেলে আমি কাকে বকবো, কার উপর চিল্লাবো, কাকে একটু গুদুম গুদুম করে পিঠে মারবো বলো তো? আমাকে মারবো না, আমাকে মারতে পারবো না, মারতে পারবো না। যেতে হবে না, থাক, যেতে হবে। তাহলে আমি একটু কান্না করি। এটা হাসাহাসি করে দিলাম। বলছে কি, তাহলে এতক্ষণ এত নাটক করছিলে কেন? এতই যদি ভালোবাসো এতক্ষণ নাটক কেন করছিলে? তাই বলছে। চলো চলো। মাহি এখন যাচ্ছে মুর্শিদাবাদের বাড়িতে। তোমার দাদার কি বুইরা বুইরা লাগছে। দাঁড়াও দাঁড়াও, একদম ফস করে বেরিয়ে গেল। টাটা, সাবধানে যাস। বলো তো তোমার নাম কি? দেবো একটু ভাইকে, একটু দি না। তোমার ভাই হয়তো দি, তোমার ভাই হয় না? উড়ি বাবা, বাবা তোর তো হেবি পাওয়ার। মারে
সোহম সোহম নাম বলে দাও। তোমার নাম কি বলো তো? তোমার নাম কি বলো তো? আবিরকে ডাকো। আবিরকে ডাকো। নে 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 না না নিয়ে নিল কিন্তু আরো নিয়ে নিল। নে 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 উড়ি বাবা এর গায়ে তো হেভি শক্তি। ওই দাও কান্না করছে। নে নে তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে নে গেল গেল গেল। ও বাবা ওর মধ্যে জুজু আছে। ওর হাতে দে ওর হাতে দে ওর হাতে দে। চ চ আমাদের বাড়ি থেকে দেবো আরো অনেক কিছু খাবার দেবো। অনেক কিছু দেবো চ। নে এটা নে এটা নে তাড়াতাড়ি কপ করে খেয়ে নে নাহলে ও কিন্তু নিয়ে নেবে। দিদি দাও তো দুটো নাও। হ্যাপি এবার চলো খাও তাড়াতাড়ি খেয়ে নাও নাহলে নিয়ে নেবে। চলো টাটা করো। তো তোমাদের দাদাভাই তো গেছে মাহিকে দিতে। আমি বসে রয়েছি ভালো লাগছে না রাস্তার উপরে বসে রয়েছি আমি আর কুষাণ। তাই না কুষাণ? কী খাচ্ছ একটু বলে দাও সবাইকে। নিমকি তো ভালো লাগছে না মাহি চলে গেল। তো তোমাদের দাদাভাই আসলে সব কাজবাজ সারবো একসাথে। অনেক কাজ পড়ে রয়েছে কারণ সকালে কাজবাজ করিনি রান্না বান্না করছিলাম তাড়াহুড়ো করে এই জন্য কাজবাজ করতে পারিনি। সব কাজ পড়ে রয়েছে এখন করবো কাজ। তোমাদের দাদাভাই আসলে কাজবাজ করবো। তো চলো সঙ্গে থাকো। একটা করো বলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো সাবস্ক্রাইব টাটা। কদবেল মাখা কাকি এসছে তাই বললাম কদবেল মাখাগুলো খাবো খাবো করে আর খাওয়াই হয় না। সেই মা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে আর খাওয়াই হয়নি। তো আজকে কাকি আসলো এই জন্য ভাবলাম যে কদবেলগুলো মাখা খেয়ে নিই। এটা একটু কাঁচা কাঁচা ছিল বুঝলাম কালো কালো তো কদবেল কালো কালোই হয়। হ্যাঁ তো চলো আমরা মাখা টাকা করি দেখতে। তো কদবেল মাখা আমাদের হয়ে গেছে কিন্তু আমাদের সামনে বাগানেই পিকনিক করছিল বাচ্চা কাচ্চারা গান চলছিল বলে এখানকার ভয়েসটা মিউট করে দিতে হয়েছে। তো কদবেল মাখা খাবো এখন। কবে মামাবাড়ি থেকে এনেছি ফ্রিজে রেখে দিয়েছিলাম কাকি এসছে বলেই খাওয়াটা হলো। কাকিকে বলতাম প্রত্যেকদিন চলো আজকে কদবেল মাখা খাবো। হ্যাঁ এই করে করে বেশ অনেক দিন কেটে গেছে। তো যাই হোক তো শেষ পর্যন্ত কদবেল মাখা আমাদের খাওয়াই হলো। তো কাকি মাখিয়েছিল এত টেস্ট হয়েছে না দারুণ দারুণ মানে খেয়ে মন ভরে গেল। তোমাদের দাদাভাইও খায় না কিন্তু একটু খেয়েছিল বেশ ভালো হয়েছিল বলে। তো চলো পরে দেখতে থাকো কী করি। ছাদের উপরে এসেছি খেতে দুপুরের খাওয়া দাওয়া করতে। তো স্নান করে পুজো টুজো দিয়ে আর যা যা কাজ থাকে সব সেরে তারপরে এখন খেতে এসেছি। এখন বাজে 2:30। তো ছাদের উপরে এখন এসেছি আমি আর তোমাদের দাদাভাই খেতে। তো সকালে একবারে রান্না করে রেখেছিলাম চিকেন আর ওই যে লাউ দিয়ে চিংড়ি দিয়ে করেছিলাম সেটাই হচ্ছে আমরা দুজন এখন খাবো। রোদ্দুর চলে গেছে একটু একটু আছে যেটা আমার মুখে পড়ছে মানে কি বলবো ওই নারকেল গাছের পাতার ফাঁকা দিয়ে আমার পুরো চোখের মধ্যে পড়ছে। আমি এখন ঘুরে বসবো। যাই হোক মাহিরা কাছে পৌঁছে তো হচ্ছে মাহির জন্য ভীষণ মন খারাপ করছে। তো যাক ওখানে দুদিন ঘুরে আসুক কারণ অনেক দিন 1 বছর হয়ে গেছে যায় না। আমরাও 1.5 বছর মতো হয়ে গেছে যাই না। তো আমরা যাবো এখন যাবো না জানি না কবে যাবো। তো যেতে তো হবেই শ্বশুর শাশুড়ি রয়েছে সবাই ওখানে যেতে তো হবেই। সবাই আছে ফ্যামিলি সবাই আছে ওখানে। যাই হোক চলো আমরা খেয়ে নিই পরে আবার কথা হবে। পাশেই ছেলেপেলেরা পিকনিক করছে আমাদের লিচু বাগানে। তো হচ্ছে শোনা যাবে না একটু বন্ধ করেছে বলে আমরা কথা বললাম। আমি কথা বললাম তোমাদের সাথে চলো সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা এখন যাচ্ছি একটু বাজারের দিকে একটু দরকার আছে আর দাদার দোকানেও যাবো এই জন্য যাচ্ছি আর কি। তো দেখো একদম পেঁচিয়ে টেঁচিয়ে নিয়েছি স্টোল কেমন একটা লাগছে। ওই যে তোমাদের দাদাভাই প্রত্যেকদিন একটাই সোয়েটার পরে। যাই হোক তো হচ্ছে যাবো একটু আইব্রো করতে আর হচ্ছে যাবো দাদার দোকানে আর যাবো একটু ফুচকা খেতে নয়তো মোমো। আর দেখো আজকে মেয়ে নেল পলিশটা পরেছি কালারটা তোমাদের দাদাভাই চুজ করেছে। আমি ছিলাম ছাদের উপরে তো তোমাদের দাদাভাইকে বললাম একটা নেল পলিশ নিয়ে আসো তো যাও তো তোমার পছন্দ মতো। তো আমি যেটা মনে মনে ভেবেছিলাম এইটা পরবো তো এটাই নিয়ে গেছে। কেমন হয়েছে বলে 2 হাতেই পরেছি। তো চলো বাজার থেকে আসি তারপরে আবার কথা হবে। আইব্রোটা করেছি অনেকদিন করা হয়নি আইব্রোটা। চলো তাহলে সঙ্গে থাকো। আমরা এখন খাবো ডিমের চপ 6 নম্বরে এসেছি। তোমার দাদাভাই আমি একটু টেস্ট করে দেখি আগের দিনও খেয়েছি ভালো হয় এখানটায়। এই দোকানে দিনের বেলা হলে সব ভিডিও করবো। আমরা বাজার থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে। আমরা হচ্ছে একটু ব্যস্ত ছিলাম লাইভ করছিলাম আর হচ্ছে তোমার কয়েকটা রিলস বানালাম। তো এই গোলাপ ফুলটা বের করে নিয়ে এসেছি গোলাপ ফুলটা দিয়ে রিলস করলাম। তোমাদের দাদাভাই ওই যে লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে না মালটা মোবাইল টিপছে মোবাইল টিপতাছে ওই দেখছো মোবাইল টিপতাছে কেমন কইরা। তো এখন বাজে প্রায় 11:15। তো এখন হচ্ছে গুড নাইট জানাতে আইলাম। তো চলো সকলকে জানাই গুড নাইট শুভরাত্রি। সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো। আর একটা কথা যারা আমাকে ফলো করোনি প্লিজ ফলো করে দিও আর সুন্দর সুন্দর কমেন্ট লাইক শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে গুড নাইট শুভরাত্রি টাটা টাটা। আর আমি তো